দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলা, জনগণের সমস্যা শোনার সময় আক্রান্ত, বাসভবনে আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আবারও হামলার ঘটনা, দিল্লির মুখ্যমন্ত্রী এবার রেখা গুপ্তার উপর হামলা। ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। ইন্দ্রাণী, আরো জানো বিস্তারিত কি পরিস্থিতি, কি বলছেন মুখ্যমন্ত্রী? দেখো, রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হওয়ার পর তার শালিমার বাগে যে বাসভবন, সেখানে কিন্তু প্রতি বুধবার তিনি জনগণের দরবার বা জনগণের যে দপ্তর, জনগণের সাথে তিনি মিলিত হতেন, তাদের অভাব অভিযোগ শুনতেন এবং যথাসম্ভব সেটাকে সমাধানের চেষ্টা করতেন। সেই মতো আজও কিন্তু তিনি জনগণের সাথে কথা বলতে শুরু করেছিলেন, তিনি সাধারণ মানুষের সাথে কথা বলতে শুরু করেছিলেন। এই সময় ভিড়ের মধ্যে নিচে থাকা এক ব্যক্তি, যার হাতে একটি ব্যাগ ছিল, তিনি ব্যাগ থেকে বেশ কিছু কাগজপত্র নিয়ে রেখা গুপ্তার দিকে এগিয়ে যান। প্রথমে অশ্রাব্য গালিগালাজ করেন। একটু বিরত করছো, তোমাকে সঙ্গে থাকো। রেখা গুপ্তার প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, শুনবো আমরা। लाइन से हम लोग खुद उनको देखेंगे, लेकिन ये बहुत गलत हुआ है। रीजन पता है क्यों मारा? नहीं, वो अंदर हुआ था, हम लोग लाइन में थे। वो अब उसको पकड़ लिया गया? हाँ, वो पकड़ लिया गया। ये बहुत ही माननीय घटना, दुखद घटना है। ये बहुत ही हमारे सामने बात है। अंदर से उनको निकाल कर फिर थाने ले जाया गया। ये बहुत ही बेहद दुखदायी घटना है कि इतने प्रशासन होने के बावजूद आखिर अंदर कैसे गए। बताया जा रहा है कि ये तो उन्हें कागज डॉक्यूमेंट लेकर वो गए थे मुख्यमंत्री के पास। ये बहुत बड़ी बात है। हमारे दिल्ली के मुख्यमंत्री के साथ ऐसा काम, ये बहुत ही। भाई, जब ये हुआ था आप कहाँ पे थे? हम बाहर लग रहे थे, जन सुनवाई में आए थे हम। अच्छा। तो ये हमने देखा तो अटैक होने की खबर आई हमारे सामने। ये तो खैर देखो गलत है। अब ये कैसे गए अंदर, कैसे नहीं गए, इसमें प्रशासन की क्या चूक है, क्या नहीं है। क्योंकि हम जब एक चाबी का छल्ला भी ले जाते हैं तो उसकी भी छानबीन करी जाती है। तो वो व्यक्ति कैसे गया, किसने भेजा, कुछ नहीं पता। ইন্দ্রাণীর কাছে যাবো আবারও। ইন্দ্রাণী, খুব স্বাভাবিক পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করছিলেন, যাদের প্রতিক্রিয়া এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছিলাম, যে একজন মানুষ যখন ভেতরে পৌঁছন তার সমস্ত কিছু চেক হয়। এই ব্যক্তি প্রবেশ করে গেলেন, মুখ্যমন্ত্রীর ওপর হামলা বা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো। এ তো ভয়ঙ্কর, যেমনটা বলছিলেন। একদমই। দেখো মনিমা, একটু আগেও তোমাকে আমি বলছিলাম যে দিল্লি পুলিশের কাজকর্ম নিয়ে কিন্তু ক্ষোভ অবশ্যই সাধারণ মানুষের মধ্যে রয়েছে। এর আগে অরবিন্দ কেজরিওয়াল যখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, একাধিকবার তার উপর হামলার ঘটনা ঘটেছিল। নির্বাচনের আগেও তার উপরে হামলার ঘটনা ঘটে। তিনি যখন র্যালি করছিলেন, তার গায়ে তরল জাতীয় কিছু ছিটিয়ে দেওয়া হয় এবং তিনি কিন্তু আহত হন। এরপর আজকে রেখা গুপ্তা, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী, তিনি জনগণের দরবারে কথা বলছিলেন। হঠাৎই এক ব্যক্তি এগিয়ে আসেন, তার হাতে ব্যাগ এবং বেশ কিছু কাগজপত্র ছিল। প্রথমে তিনি অশ্রাব্য ভাষায় রেখা গুপ্তাকে গালিগালাজ করেন এবং তারপরে কিন্তু তাকে আঘাত করেন এবং এই আঘাতে রেখা গুপ্তা সামান্য আহত হয়েছেন বলেও কিন্তু সূত্রের খবর। ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে তিনি কোনো ব্যক্তিগত কারণেই এই ঘটনা ঘটিয়েছেন নাকি এর পিছনে কোনো অন্য উদ্দেশ্য, কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। এই বিষয়গুলো খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। তবে অবশ্যই দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন চিহ্ন উঠছেই। মনিময়, গুরুত্বপূর্ণ। ইন্দ্রাণী, সঙ্গে থাকো। দেবেন্দ্র যাদব, তার প্রতিক্রিয়া পাওয়া গেছে, শুনুন। और माननीय मुख्यमंत्री इस पूरे दिल्ली की नेतृत्व भी करती हैं और मैं समझता हूं कि इस तरीके की घटना की जितनी भर्त्सना की जाए वो कम है। लेकिन साथ के साथ ये भी है कि महिला सुरक्षा की पोल भी ये जो है घटना उसको खोलने का काम करती है। अगर दिल्ली की मुख्यमंत्री सेफ नहीं है तो एक आम व्यक्ति या एक आम महिला खास तौर पे वो कैसे सेफ रह सकती है। तो अभी देखिए, अभी जो लोग भी कहाँ पहुँच रहे हैं, वो लोग जो तमाम जो मंत्री हैं और जो विधायक हैं, वो भी यहाँ पर मुख्यमंत्री के आवास पर पहुँचने का सिलसिला जो है वो उनकी तरफ से शुरू हो गया है। ইন্দ্রাণীর কাছে যাবো আরো একবার। ইন্দ্রাণী, খুব স্বাভাবিকভাবে এক একে প্রতিক্রিয়া এই মুহূর্তে উঠে আসছে সেখান থেকে, এবং এই ঘটনার যে এফেক্ট সেটা কি হতে পারে আগামী সময়, কি মনে করা হচ্ছে? আর দেখো, এই যে ব্যক্তিকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ এবং খতিয়ে দেখা হবে যে তিনি কি কারণে এই ধরনের ভয়ঙ্কর ঘটনাটি ঘটিয়ে ফেললেন। সোজাসুজি মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে তার উপর আঘাত করাতে গৌরিত অপরাধ এবং কেন তিনি এই ধরনের সাহস করলেন, কি কারণে তিনি এই ধরনের কাজ করলেন, এর পিছনে কি কি কারণ আছে, সমস্তটাই খতিয়ে দেখবে কিন্তু পুলিশ। এর পিছনে এটি কি তার একান্ত ব্যক্তিগত একটি চিন্তা ভাবনা নাকি এর পিছনে কোনো সমষ্টিগত
প্রজেক্ট আছে, কোনো ষড়যন্ত্র আছে এবং কোনো রাজনৈতিক অভিসন্ধি বা অন্য ধরনের কোনো অভিসন্ধি আছে নাকি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখবে দিল্লি পুলিশ এবং তারপর একে আজকেই কোর্টে পেশ করা হবে এবং রিমান্ডের জন্য নেবে দিল্লি পুলিশ বলে আমরা এখনো পর্যন্ত সূত্রের মাধ্যমে জানতে পারছি এবং তারপরেই তাকে চলবে জিজ্ঞাসাবাদ। খুব স্বাভাবিক। তাকে জিজ্ঞাসাবাদ করা মানে হবে। মুখ্যমন্ত্রীর সেফটি সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠলে খুব স্বাভাবিক, আম পাবলিকের সেফটি সিকিউরিটি কোথায় থাকছে, এটাই তো বড় প্রশ্ন এই মুহূর্তে ইন্দ্রাণী। হয়তো একদমই, দেখো দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এবং আগে আম আদমি পার্টি তারা দাবি করতেন যে দিল্লি পুলিশ তাদের গুরুত্ব দেয় না কারণ যেহেতু বিরোধী দল, কিন্তু আজকে বিজেপি শাসিত একটি রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর উপরে হামলার ঘটনা ঘটলো এবং তার নিয়ন্ত্রণে কে রয়েছে? বিজেপি, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বিজেপির এবং সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ পুলিশ। সুতরাং এই জায়গা থেকে অবশ্যই একটা বড় প্রশ্ন যে তাহলে দিল্লির সুরক্ষা ব্যবস্থা কোথায়, কিভাবে চলছে দিল্লির সুরক্ষা ব্যবস্থা? যদি একজন সোজাসুজি মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনা ঘটে তাহলে আম জনতা বা সাধারণ মানুষের এই মুহূর্তে কি ভূমিকা বা কি পরিস্থিতি সেটা কিন্তু সহজেই অনুমেয়। ইন্দ্রাণী, ভেতরে ঠিক কি ঘটেছিল কোনোভাবে কি জানতে পারা যাচ্ছে ঠিক কি করেছেন এই ব্যক্তি? যেটা প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে আমরা যেটা জানতে পারছি যে আজকে সকালে যখন জনগণের দরবার শুরু হয় রেখা গুপ্ত সবার সাথে কথা বলছিলেন। এই সময় ধীরে ধীরে এক ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করেন, তিনি ধীরে মুছে গিয়েছিলেন, তার হাতে একটি ব্যাগ ছিল এবং যখন তার সময় আসে অর্থাৎ তিনি কথা বলার যখন তার টার্ন আসে তখন তিনি এগিয়ে যান এবং ব্যাগ থেকে কিছু কাগজপত্র বার করেন। বার করে প্রথমেই তিনি মুখ্যমন্ত্রীকে অশ্রাব্য গালিগালাজ করেন এবং তারপরেই কাগজ বা ব্যাগ এই দুটির কোনো একটা দিয়ে মুখ্যমন্ত্রীকে আহত করার চেষ্টা করেন। এতে সামান্য আহতও হন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে ওখানে উপস্থিত নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে। তবে একটা বিষয় মণিময় তোমাকে জানিয়ে রাখবো, রেখা গুপ্তা কিন্তু অতিরিক্ত নিরাপত্তা রক্ষী নিয়ে ঘোরাফেরা করা বা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া বা যখন বিশেষ করে জনগণের সাথে তিনি কথা বলেন তাদের সাথে মিলেমিশে গিয়ে কথা বলার চেষ্টা করেন। সুতরাং অতিরিক্ত প্রোটোকল কিন্তু তিনি মেনটেন করেন না, তার ফলেই আজকের এই ঘটনা ঘটলো নাকি সেটা নিয়েও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে কিভাবে ব্যাগ হাতে নিয়ে রেখা গুপ্তকে মারতে উদ্যত হতে পারলেন, প্রথমে যখন তিনি গালিগালাজ শুরু করেন তখনই কেন তাকে আটক করা হলো না, তখনই কেন তাকে ধরে ফেলা হলো না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে রেখা গুপ্তা দীর্ঘদিন ধরে তাদের সাথে কথা বলেন, বিভিন্ন মানুষ যারা এখানে আসেন তাদের সমস্যার সমাধান করেন। এর আগে দিল্লির কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো প্রজেক্ট নেননি বা সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলার এই ধরনের কোনো কাজ। ইন্দ্রাণী একটু বিরত করলাম তোমাকে, প্রতিক্রিয়া পাচ্ছি, আমরা শুনবো। প্লিজ সাইড में करके ले लीजिए माननीय। হ্যাঁ ইন্দ্রাণী যেমনটা বলছিলে, তো সেই জায়গা থেকে এই ধরনের একটা বড় ঘটনা, এটা অবশ্যই একটা নিরাপত্তা মণ্ডিত হয়েছিল, এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে যারা ভিতরে ঢুকছেন, কারা ঢুকছেন, কি কারণে ঢুকছেন, তাদের আসল উদ্দেশ্য কি, এই বিষয়গুলো জানাই নিরাপত্তা রক্ষীদের কাজ। कितने घंटे पब्लिक के बीच में रहता है, जनता को आमतौर पर मिलते हैं, अपने निवास स्थान पर जिसका दिल करता हो आके मिल सकता है। यही कारण है कि इसके पीछे कोई राजनीतिक साजिश की बू आ रही है। जल्द ही दिल्ली पुलिस इसकी इन्वेस्टिगेशन कर रही है, सारे तथ्य सामने आएंगे। বেশ, এই মুহূর্তে ইন্দ্রাণী তোমাকে সঙ্গে রাখছি, কারণ যে ঘটনা ঘটেছে পরবর্তীতে এর প্রতিক্রিয়া কি আসবে আগামী সময় আরো, সেটা কিন্তু অবশ্যই নজর রাখবো আমরা।